মাত্র 6,15,000 নামের নিষ্পত্তি হয়েছে। এখনো অব্দি ভাগ্য ঝুলে প্রায় 54 লক্ষের। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটারদের যোগ্যতা বিচারের কাজ কবে শেষ হবে তা নিয়ে ধোঁয়াশা জারি রয়েছে। সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে? আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, মাত্র 6,15,000 নামের নিষ্পত্তি হচ্ছে, কিন্তু বাকি যারা রয়েছে মানে 54 লক্ষ, তাদের ভাগ্য এখনো ঝুলে রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটারদের যোগ্যতা বিচারের কাজ কবে শেষ হবে? কারণ সামনে নির্বাচন রয়েছে। দিন ঘোষণার আগে কি পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, কত সময় লাগতে পারে, সব একটু জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, লিমা, এখনো পর্যন্ত 6,15,000 অভিযোগের নিষ্পত্তি হয়ে গেছে এবং সেখানে যেরকমটা গত সপ্তাহ সোমবার থেকে কাজ শুরু হয়েছিল সেই তুলনায় এই রেটটা খারাপ নয় বলেই মনে করছে কমিশন। এবং এই হারে যদি হতে থাকে তাহলে সম্ভবত নির্বাচনের আগে অন্তত 60 লাখ নিষ্পত্তি হওয়া সম্ভব। এর কারণ হিসেবে কমিশন ব্যাখ্যা করছে যে আগামী 6 তারিখের পরে আরো 200 জন জুডিশিয়াল অফিসার তারা কাজ করতে শুরু করবেন, ফলে এই হারটা আর একটু বেড়ে যাবে। যেটুকুনি সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে 75% ভোটারকেই পাস করিয়ে দিচ্ছেন জুডিশিয়াল অফিসাররা। সেক্ষেত্রে বহু তথ্য এমন রয়েছে যেগুলো ইআরওরা আপলোড করেননি। প্রাথমিকভাবে সেই তথ্যগুলিকে আপলোড করে অ্যাডজুডিকেশন কেসগুলিকে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। লিমা, ধন্যবাদ শ্রাবন্তী। এক্ষেত্রে যেটা শ্রাবন্তী বলছিল, অবশ্যই আপনাদের বলে রাখবো, বিবেচনাধীন নামের সংখ্যা 60 লক্ষের বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন নামের যাচাই করছেন বিচারকরা এবং আগামী 9 মার্চ রাজ্য সফরে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। এতদিনের রীতি অনুযায়ী ওই সফরের কয়েকের মধ্যেই কিন্তু ভোট ঘোষণা করে নির্বাচন সদন, কিন্তু ফলে মার্চের মাঝামাঝি ভোট ঘোষণা হওয়ার কথা, তারপর থেকে শুরু হয়ে যায় মনোনয়ন পর্ব। কিন্তু এরই মধ্যে যে সংখ্যা মানে যে 54 লক্ষ নাম এখনো বাকি রয়েছে, আরো 200 জন বিচারক আসবেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন।